কতটা দরকার, কিন্তু সন্তান আসবে আমাদের, ওর ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও আমাকে যেতে হবে। তবে তোমার সাথে সবসময় আমার ফোনে যোগাযোগ হবে, কোনো সমস্যা হলেই আম্মুকে জানাবা। গাড়ি আর ডক্টর দুটোই আমি ঠিক করে রেখেছি, কোনো সমস্যা মনে হলেই চলে যাবা ডক্টরের কাছে। সকালে আমার পূর্ণ ঘর শূন্য করে আমার কলিজার স্বামী চলে যান। তাকে ছাড়া শ্বশুর বাড়ি যে বড্ড অচেনা আমার। 1-2 দিন হলে কথা ছিল, না জানি কত বছরের জন্য উনি আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এগুলো ভেবে কান্না করতে করতে আমি সেন্সলেস হয়ে যাই। আমাকে এই অবস্থায় রেখেই সে চলে যায়। ফ্লাইট মিস হয়ে যাবে। যখন আমার সেন্স আসে তখন তিনি এয়ারপোর্টে। বুকের মাঝে পাথর চাপা রেখেই হাসি মুখে তাকে বিদায় দিলাম। আমার স্বামী রাতের বেলায় যে গেঞ্জিটা পরে ঘুমাতে, ওটাকে আমি আর ধুইনি। ওটাতে আমার স্বামীর শরীরের ঘ্রাণ মিশেছিল। ফোনে সবসময় ওনার সাথে আমার কথা হতো, কিন্তু চোখের জলে বালিশ ভিজতো। প্রায় 3 মাসের সময় আমি জানতে পারি আমার যমজ বাচ্চা হবে। এই কথাটা শোনার পর আমার স্বামীর আনন্দ দেখে কে, আমি নিষেধ করার পরও সে ওভারটাইম ডিউটি করত। সব টাকাই সে দেশে পাঠিয়ে দিত। আমার শ্বশুরকে বলতেন টাকা জমিয়ে রাখতে, কিন্তু আমার শ্বশুর সেই টাকায় সুদের ব্যবসা শুরু করে, যাকে তাকেই টাকা ধার দিয়ে উড়াতে থাকে। আমার যখন 8 মাস তখন আমার প্রচন্ড ব্যথা ওঠে। তখন আমি আমার বাবার বাড়িতে ছিলাম। আমাকে হসপিটালে নেওয়ার পর ডক্টর বলেন তখনই আমাকে সিজার করানো লাগবে। অবশেষে সেই দিনই আমার সিজার হয়। সে কতই না টেনশন করেছে। অবশেষে আল্লাহর রহমতে আমার একটা ছেলে ও একটা মেয়ে হয়। মেয়েটাকে দেখতে পুরোই তার বাবার মতো হয়। সন্তান হওয়ার খুশিতে সেই মোবাইলেই সন্তানের মুখ দেখে আজান দেয়। কয়দিন পরে দেশে আসবে হঠাৎ করেই সিদ্ধান্ত নেয়। সে দেশে আসবে শুনে আমার খুশি দেখে কে, এত সুখ আমি কোথায় রাখবো। দেখতে দেখতে সেও বাড়িতে চলে আসে আল্লাহর রহমতে। আমার স্বামী তার 2 সন্তানকে বুকে জড়িয়ে আদর করতে থাকে। আমি বাপের বাড়িতে ছিলাম, তখন সে আমাদেরকে নিয়ে শ্বশুর বাড়িতে আসে। কতই না আনন্দ, কিন্তু এত আনন্দ আল্লাহ আমার কপালে বেশি দিন রাখলো না। আমার স্বামী সিদ্ধান্ত নিয়েছিল আমাদেরকে ছেড়ে সে আর বিদেশে যাবে না। সে এখন থেকে দেশেই থাকবে, এখানে কিছু একটা করার চেষ্টা করবে। শ্বশুরের কাছে তার পাঠানো টাকার কিছু একটা অংশ আমার স্বামীকে দিতে বলে, কিন্তু আমার শ্বশুর সমস্ত টাকাই হারাম ভাবে উড়িয়ে ফেলে। একজন প্রবাসী রক্ত পানি করা টাকা হারাম পথে গেছে, এই কথা শুনলে কোন প্রবাসী বা ঠিক থাকতে পারে। আমার শ্বশুরের সাথে আমার স্বামীর বেশ কথা কাটাকাটি হয়। একটা সময় আমার শ্বশুর মশাই বলেন তুই তোর বউ বাচ্চাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যা। আমার স্বামী প্রচন্ড রাগে মুখটা লাল করেই রুমে ঢুকলেন। সেদিন সারাদিন ধরে সে কিছুই খায়নি। আমি তখন সন্তানদেরকে ঘুম পাড়াচ্ছিলাম। তখন আমার স্বামী মেয়েটাকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বলে, মারে তোদের জন্য তোদের এই হতভাগা বাবা কিছুই করতে পারলো না। আমি তখন তার চোখের পানি মুছে দিয়ে বললাম সে রাতে আমার কোলে মাথা রেখেই ঘুমিয়েছিলেন, এত ঘুমালেন যে সেই ঘুম আর কিছুতেই ভাঙলো না। তখন তার শরীরটা পুরো ঠান্ডা দেখে আমি একটা কাঁথাও গায়ে জড়িয়ে দিলাম। সকালে রান্না করলাম, বাচ্চাদেরকে গোসল করালাম, খাওয়ালাম, কিন্তু তখনও আমার স্বামীর ঘুম ভাঙে না। আমি তখন আবারও রুমে গিয়ে তাকে ডাকতে থাকলাম। তাকে ধরেই বুকটা ফাঁকা হয়ে গেল। আমার চিৎকারের শব্দ শুনে সবাই তখন রুমে ছুটে আসে। তখন আমার স্বামীকে সবাই মিলেই তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়, কিন্তু ডক্টর তখন জানিয়ে দিল তিনি আর আমাদের মাঝে নেই। সেই রাতেই তিনি আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছেন। ঘুমের মধ্যেই তিনি স্ট্রোক করেছিলেন। আমার কোলে মেয়েটা ছিল আর ছেলে আমার শাশুড়ির কোলে। আমি মেয়েকে নিয়েই তখন পড়ে যাই। একটা সময় তখন আমার স্বামীকে কবর দেওয়া হয়। আমি আমার সন্তানদেরকে নিয়ে বাপের বাড়িতে চলে আসি। সে তো চলেই গেল, কিন্তু সে তার স্মৃতিগুলো রেখে গেল। মেয়েটাকে দেখলে পুরোই তার বাবার মতো লাগে। এই স্টোরি